1990 সালের পরে ৩৫ বছরের অপেক্ষা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য। এবার ২০২৫ সালে সেই ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে এই অপেক্ষার প্রহর ঘুচেছে। এখানে যারা ভোট দিয়েছেন তারা অনেকেই জীবনের প্রথম ভোট দিয়েছেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, এবং সেই ভোটের জন্য তাদের যে প্রত্যাশা সেটিও অনেক, যার জন্য রাত ১২টা বাজলেও এখনও অনেকেই রয়েছেন এই চাকসু ভবনের সামনে, যেখানেই অডিটোরিয়ামে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফলাফলটি ঘোষণা করা হবে, যার জন্য অপেক্ষা করছেন শত শত শিক্ষার্থী। এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থী নয়, অনেক যারা প্রার্থী আছেন তারাও এখানে রয়েছেন। অনেকেই ফোনে গেম খেলছেন। কিছুক্ষণ আগে এখানে গান চলছিল, দুই পক্ষ তারা নিজেদের মধ্যে গান চলছিল। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যারা এখনও এখানে অপেক্ষা করছেন। আমি সরাসরি যুক্ত আছি, কথা বলতে চাই। রাত ১২টা বেজে গেছে, তারপরও দীর্ঘ অপেক্ষায় বসে আছেন। কিসের জন্য অপেক্ষা করছেন এবং এই যে ফলাফলের যে প্রত্যাশা, কি অপেক্ষায় আছেন? আশা করি ইনশাল্লাহ যা হবে ভালোর জন্যই হবে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে, আশা করি রেজাল্টটাও সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এটাই। দীর্ঘ ৩৫ বছর পরের অপেক্ষা শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং আপনাদেরও হয়তোবা জীবনের প্রথম একটি গণতান্ত্রিক ভোট। কেমন উপভোগ করেছেন পুরো দিনটি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে, সব খুব সুষ্ঠুভাবেই হয়েছে। এবং আমি এরকম মানুষ দেখছি, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর হচ্ছে 13 দিন টাইফয়েড ছিল, হাসপাতালে ছিল, ক্লাস করতে আসেনি, বাট ঠিকই এসে ভোট দিয়ে গেছে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই খুবই খুশি এবং খুবই উৎসবমুখর পরিবেশে ভোটটা সম্পাদনা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা দেখছি কয়েকজন ফোনে গেম খেলছেন। আপনারা কি গেম খেলছিলেন? জি, আমরা গেম খেলতেছিলাম। অনেক দীর্ঘ অপেক্ষা। জি, সেই অপেক্ষার পরই শুধু আপনারা না, এই চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা দীর্ঘ ৩৫ বছর এই চাকসু অপেক্ষা করেছে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য। আপনাদেরও জীবনের প্রথম ভোট হয়তো এটা। পুরো দিনটি কেমন উপভোগ করেছেন এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হচ্ছে, কেমন লাগছে? আসলে সত্যি বলতে ক্যাম্পাসটাকে একটা মানে ঈদ একটা বা ফেস্টিভ একটা মুড আছে ক্যাম্পাসে, যে সবাই একদম একসাথে হয়েছে, কাইন্ড অফ অনেকে শহর থেকেও আসছে, সবাই ভোটের জন্য জাস্ট একটা ভোট দিবে, জাস্ট নিজেদের একটা প্রার্থী চুজ করবে এই জন্য। আর ওভারঅল ক্যাম্পাসের পরিবেশ খুবই উৎসবমুখর। দর্শক, যেটি বলছিলাম, একটি নির্বাচনের জন্য এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় ৩৫ বছর অপেক্ষা করেছে, এবং যারা এখানে রয়েছেন তারা অনেকেই জীবনের প্রথম ভোটটি দিবেন, যার জন্য তাদের যে এই নির্বাচনকে ঘিরে তাদের যে একটি প্রত্যাশা, সেই প্রত্যাশার পারদও অনেক বেশি। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। রাত ১২টা বেজে গেছে, তারপরে অপেক্ষায় আছেন অধীর আগ্রহে। কি প্রত্যাশা করছেন নির্বাচিত যারা আসবে তাদের কাছে? আসলে আমাদের কাছে আজকে মনে হচ্ছে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। সেই একদম ভোট দেওয়া শুরু থেকে এখন পর্যন্ত আমরা অপেক্ষমান আমাদের সেই কাঙ্ক্ষিত ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য, যারা আমাদের দাবিগুলোকে পূরণ করবেন। আমাদের আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে যে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কণ্ঠস্বর হয়ে আমাদের অধিকারগুলো নিয়ে কথা বলবেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ২৭,০০০ স্টুডেন্ট, প্রত্যেকের কণ্ঠস্বর হয়ে তারা আমাদের অধিকারগুলো আদায়ের জন্য যেখানে সংগ্রাম করা প্রয়োজন, যেখানে আন্দোলন করা প্রয়োজন, সেই আন্দোলন সংগ্রাম করে আমাদের অধিকারগুলো নিশ্চিত করবেন। এতটুকু প্রত্যাশা আমাদের। যেই ব্যক্তি, যেই প্যানেল, যেই প্রার্থী বিজয়ী হোক না কেন, আমরা আশা করি জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হবে এবং সার্বিকভাবে আমরা সবাই জিতে যাব। আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে আমাদের অধিকার নিয়ে কথা বললে এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য দল এবং ব্যক্তির স্বার্থে উঠে যদি কাজ করতে পারে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য, এবং তাকে আমরা প্রতিনিধি হিসাবে সাদর গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, রাত ঘনিয়ে এসেছে, সেই মধ্যরাত বলতে গেলে। ভোট শেষ হয়েছে একেবারে ৫টার দিকে। সেই ৫টা থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটায় অপেক্ষা করছেন। আর ঠিক এই ভবনের ভেতরকার কিন্তু ফলাফল ঘোষণা করা হবে, এবং এই ফলাফলের অপেক্ষাই করছেন এখানে শিক্ষার্থীরা। শুধু এই ফলাফলের অপেক্ষাই নয়, শিক্ষার্থীরাই নয়, এই ফলাফলের অপেক্ষা করছেন পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৫ বছর পরে এই চাকসু নির্বাচন হচ্ছে। আশা করি নতুন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া
এই চাকসু নির্বাচনকে ঘিরে শুরু হবে। সাজিদ আবদুল্লাহ, চ্যানেল আই, চট্টগ্রাম।